नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। आज पूरा देश विश्व कवि रविंद्रनाथ टैगोर की 166वीं जयंती मना रहा है। इसी कड़ी में रानीगंज के सियारसोल राजबाड़ी मोड़ पर सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन द्वारा एक भव्य कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम की शुरुआत सियारसोल राजबाड़ी मोड़ स्थित कवि गुरु की प्रतिमा पर माल्यार्पण के साथ हुई। इस विशेष अवसर पर सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन के साथ साथ अन्य प्रमुख संस्थाओं ने भी अपनी उपस्थिति दर्ज कराई और गुरुदेव को नमन किया। आवृत्ति एकेडमी रानीगंज और पश्चिम बंगाल लोकतांत्रिक लेखक शिल्पी संघ संस्थाओं के सदस्यों ने भी प्रतिमा पर माल्यार्पण कर श्रद्धा सुमन अर्पित किए। इस मौके पर पूरा क्षेत्र रविंद्र संगीत की मधुर ध्वनियों से गूंजामय हो उठा। नन्हे कलाकारों ने मोहमन श्रद्धांजलि सभा के बाद एक रंगारंग सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया। रविंद्र संगीत पर भावपूर्ण नृत्य प्रस्तुत किया। कवि गुरु की कालजयी कविताओं का पाठ किया। बच्चों की इन मनमोहक प्रस्तुतियों ने वहां मौजूद सभी दर्शकों को मंत्रमुग्ध कर दिया। संस्था के सदस्यों का इस विषय में क्या कहना है, आइए सुनते हैं। যে সংস্থা সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, তারা একটা যেদিন থেকে এই সংস্থার জন্ম হয় সেদিন থেকে সংস্কৃতিকে নিয়েই বেড়ে ওঠা এবং কবিগুরুর যে আপনারা মূর্তি দেখছেন আজমে মোড়ে, এই মূর্তি আমাদের সংস্থা থেকে এই মূর্তির আমাদের উন্মোচন এবং মূর্তিকে যেভাবে স্মরণ করার, যে শ্রদ্ধা জানাবার 25শে বৈশাখের কোনো একটা 25শে বৈশাখ যেদিন আমাদের এই মূর্তি উন্মোচন করা হয়েছে এবং সেখানে আমাদের সে সময়ের আমাদের বিধায়ক ছিলেন অনিল চ্যাটার্জি, অনিল চট্টোপাধ্যায় অভিনেতা, উনি এসে এই উদ্বোধন করেছিলেন সেই সময়। এবং এই সংস্থা মনে করে কবিগুরুকে শ্রদ্ধা জানাবার, যদি আমাদের বলার সময় আমাদের নাট্য ব্যক্তিত্ব বললেন যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একদিন শ্রদ্ধা জানাই না, আমাদের কবিগুরুর আমাদের যে সংস্থা কবিগুরুকে শ্রদ্ধা আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা জানাই। এবং আজকে যে প্রভাত ফেরির মধ্য দিয়ে আমাদের সিয়ারসোলের যে সংস্কৃতি, যে সিয়ারসোলের যে যারা সিনিয়র মানুষ, যারা সংস্থার সিনিয়র বর্ষিয়ান সদস্য, তাদের সহযোগিতা এবং তারাই এই যে আমরা যে অনুষ্ঠানগুলো করছি, তারা এই অনুষ্ঠানগুলো শুরু করে গেছে। সেগুলো কিছুদিন স্তম্ভিত ছিল, তারপর আবার সেই জায়গায় এসে আপনারা দেখলেন যে লাস্টে যিনি গান গাইলেন আমাদের মন্ময় কাইলাল মহাশয়। আমাদের একটা সময় এখানে রীতি ছিল যে কবিগুরু এবং কাজী নজরুল ইসলাম, আপনারা জানেন যে সিয়ারসোল রাজ হাই স্কুল, সেখানে আমাদের এখান থেকে এই বর্ণাঢ্য এই পদযাত্রা শোভাযাত্রা করে আমরা কাজী নজরুলের ওখানে ইসলামের এখানে গান করতে করতে যাওয়া, যে সিয়ারসোল এই সংস্কৃতি চিরদিন, এটা যে নতুন আজ আমাদের প্রভাব ফেরলো এটা নয়, কিছুদিন বন্ধ ছিল, সেটা আমরা চেষ্টা করেছি সকলে মিলে যে সেটা আবার চালু করার। এবং আমরা আজকে 166তম কবিগুরুর যে জন্মদিন, সেই জন্মদিন আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি এবং যারা এখানে উপস্থিত হয়ে যারা অনুষ্ঠান করলেন প্রত্যেককে আমরা আমাদের আবার সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মৈনাক মণ্ডল। এই উপলক্ষে সারা বিশ্বজুড়ে তার যারা তার গুণমুগ্ধরা রয়েছেন তারা আজকে এই দিনটিকে তারা উদযাপন করছেন। তার সাথেই রানীগঞ্জ আবৃত্তি একাডেমির তরফ থেকে আমরাও তাকে নিবেদন করলাম, আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। তার মর্মর মূর্তিতে সিয়ারসোল রাজবাড়ি মোড় সংলগ্ন তার মর্মর মূর্তিতে আমরা মাল্যদান করেছি। এরপর আমরা গ্রামের ভেতর দিয়ে সিয়ারসোল গ্রামের ভেতর দিয়ে আমাদের একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা তারা রবীন্দ্র কবিতায় তারা মুখরিত হয়ে তারা গ্রামের উদ্দেশ্যে, গ্রামের দিকে, গ্রামের পথে তারা এগিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে বিশিষ্টরাও আজ হাজির হয়েছে। আজ সারা দিন জুড়ে নানা কর্মসূচি রয়েছে আমাদের, বিকেলেও অন্যান্য অনুষ্ঠান রয়েছে। সকালে এই প্রভাত ফেরি দিয়ে রবীন্দ্রনাথের এই জন্ম আমরা হিন্দু জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি। আপনার নাম পরিচয় বলবেন? আমি আবৃত্তি একাডেমির কর্ণধার অভিজিৎ। কবিগুরুর জন্মদিন এবং এটা আমাদের চেতনার মধ্যে আছে। আমাদের একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই রবি ঠাকুরকে কখনো ভোলা যায় না, ভোলা যাবেও। আর আমাদের সংস্থা সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, আমরা জ্ঞানও তো দেখছি যে এইভাবে কবিগুরুকে
এবং কাজী নজরুল ইসলামকে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। এটা আমাদের ক্লাবের প্রথম থেকে আমাদের দাদারাও করে গেছে, তাদের দাদারাও করে গেছে, সুতরাং এটা চিরাচরিত একটা প্রথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রানীগঞ্জ, আপনারা জানেন যে কবিগুরুর পায়ের ধুলো পড়েছিল এই রানীগঞ্জে, এবং আমরা সবাই জানি যে নারায়ণপুরীতে কবিগুরুদের যে কয়লা উত্তর সেখান দিয়ে হ্যাঁ এখান থেকে কিন্তু তাদের একটা পদধূলি ছিল। আমাদের ক্লাব ভেবেছিল 1994 সালটা হচ্ছে 1994, আমাদের ক্লাব ভেবেছিল যে গোটা রানীগঞ্জে কিন্তু একটা মূর্তি নেই কবিগুরু। আমরা শ্রদ্ধা জানাতাম ফটোতে, আমরা শ্রদ্ধা জানাতাম বেদিতে, কিন্তু আমাদের ক্লাব ভাবলো এবং ঠিক করলো যে আমরা একটা মূর্তি করব, এবং এই মূর্তি যেটা আপনারা এখন দেখছেন রাজবাড়ি মোড়ে, এই মূর্তিটা কিন্তু প্রত্যেকটা স্কুল এই এলাকার তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে তারা কিন্তু ক্লাবকে দিয়েছিলেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে এই যে মূর্তির যে টাকা, একটা বিশাল পরিমাণ টাকা, তখন ক্লাবের এত টাকাও ছিল না, ক্লাবকে এইভাবে ব্যাপারগুলো করতে হতো প্রত্যেকটা অনুষ্ঠান। তো আমরা দেখেছিলাম সমস্ত স্কুলে, মানে এই এলাকায় যত স্কুল আছে, রানীগঞ্জ, বীজপুর বলুন, কাটাগড়িয়া, সাতগ্রাম, যত স্কুল আছে সব স্কুলের বাচ্চারা টিফিনের পয়সা থেকে আমাদের ক্লাবকে অর্থ সাহায্য করেছিলেন এই মূর্তিটা করার জন্য। এবং এই মূর্তিটা যেদিনে উন্মোচন হয় সেদিনটা একটা মানে সত্যি এই এলাকার একটা আশ্চর্যতম দিন আমরা দেখেছিলাম, এখনো আমাদের মনে আছে। 1994 সালে এই মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম, আমাদের ক্লাব ভেবেছিল, এবং এই মূর্তিটা আবার কিছুটা সংস্কারের প্রয়োজন আমরা করব, সেটাও আমরা জানি। এবং আজকের যে রবীন্দ্রনাথের কবিগুরুর যে আজকে জন্মদিন, এইটা আমাদের ক্লাব বরাবর করে আসে, এবং আমরা চাইবো এলাকার মানুষ আরও সংস্কৃতি প্রিয় হোক এবং মানুষের মধ্যে চিন্তনে মননে যেন এই রবীন্দ্রনাথ থাকে, এইটুকু বলে আমি আমার ক্লাবের পক্ষ থেকে আমার কথা আমি নাম করছি। আমার নাম সুনন্দ মুখার্জি, আমি ওয়ার্किंग प्रेसिडेंट सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।